ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন তিনি। এরই মধ্যে আপিল প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানিয়েছেন তাসনিম জারা। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। শনিবার দুপুরে তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব মোহাম্মদ আজম হোসেন জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রয়োজনীয় ১% ভোটারের স্বাক্ষর তাসনিম জারা জমা দিয়েছে, যা সংখ্যায় প্রয়োজনের চেয়ে অনেক বেশি। তিনি বলেন, যাচাইয়ের সময় প্রস্তাবক ও সমর্থক হিসেবে দেওয়া ১০ জনের মধ্যে ৮ জন ঢাকার ৯ আসনের ভোটার হলেও বাকি ২ জন ওই আসনের ভোটার নন। নির্বাচন বিধি অনুযায়ী এ কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, তবে আপিলের সুযোগ রয়েছে। প্রতিক্রিয়ায় তাসনিম জারা বলেন, তিনি ঢাকার ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। আজই বাছাই পর্বে তার মনোনয়নপত্র গৃহীত হয়নি। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আপিল করবেন এবং সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করেছেন। তিনি আরও বলেন, যাচাইয়ের সময় ১০ জনের তথ্য সঠিক পাওয়া গেলেও ২ জনের ক্ষেত্রে আসন সংক্রান্ত জটিলতা দেখা দিয়েছে। তাদের একজন খিলগাঁও এলাকার বাসিন্দা, সেখানে ঢাকা ৯ ও ঢাকা ১১ উভয় আসনে অন্তর্ভুক্ত। তিনি জানতেন তিনি ঢাকা ৯ এর ভোটার। অন্য একজনের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তিনি ঢাকা ৯ এর ভোটার হলেও কয়েক বছর আগে শরীয়তপুরের ঠিকানা সংশোধনের আবেদন করেছিলেন, কিন্তু কোনো আপডেট না পাওয়ায় নির্বাচন কমিশনের অনলাইন ডেটাবেস তাকে শরীয়তপুরের ভোটার হিসেবে দেখা হচ্ছে। তাসনিম জারা বলেন, এই ২ জনের পক্ষে তাদের আসন সম্পর্কে ভিন্ন তথ্য জানার কোনো সুযোগ ছিল না। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও ভোটারদের জন্য এই তথ্য জানার সহজ ও নির্ভরযোগ্য কোনো ব্যবস্থা নেই বলে তিনি মন্তব্য করেন। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।